শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। কৃপা অন্তিম পর্ব। স্বামী সিদ্ধানন্দ ভূপেন্দ্রনাথ প্রামাণিক নামে তার এক বন্ধুকে মায়ের কাছে দীক্ষার জন্য নিয়ে যান। মা অযাচিতভাবে কৃপা করে সেই দিনই দীক্ষার দিন স্থির করে দিলেন। দীক্ষান্তে সিদ্ধানন্দকে মা বললেন, তোমার ওই ছেলেটির মন ভালো, তাই আমি তাকেই আগে দীক্ষা দিলুম। একটি ছেলেকে ঠাকুর স্বপ্নে কোলে করে মন্ত্র দিয়েছিলেন। স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন, মা তুমি তাকে ফের মন্ত্র দিলে? মা বললেন, না। আমি বললুম, তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি তার মন্ত্র কেন শুনতে যাব? আমি তাকে জপ দেখিয়ে দিলুম। ক্ষীরোদ মুখোপাধ্যায়কে মা দীক্ষার সময় কৃপা করেছিলেন, বলেছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। জনৈক ভক্ত মাকে বলে যে সাধন ভজন কিছুই হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়ে বলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। ভক্ত দুঃখ করে মাকে বলেন, সাংসারিক ঝঞ্ঝাট ও চাকরির জন্য জপ তপ বা মনের উন্নতি হচ্ছে না। মা অভয় দিয়ে বলেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। একজন দীক্ষিত বিদেশিনীর ওপর মায়ের বিশেষ কৃপা হয়েছিল। স্ত্রী ভক্ত ওই বিদেশিনী এসেছিলেন কিনা জানতে চাইলে মা বলেন, হ্যাঁ মা এসেছিল। মায়ের শরীর অসুস্থ থাকায় একটি ছেলে দু একবার এসেও মায়ের কৃপা লাভ করতে পারেনি। এবার সে অনুযোগ করে চিঠি লিখলে। মা উত্তরে লিখলেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলে কাউকে নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট। তার আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে। সকলের টাকা নাই বলবে, তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাওয়ার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। তারপর মা একটু থেমে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে লিখে দাও। স্বামী অরূপানন্দ বলেন, এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, এরপর যারা আসবে তাদের কি হবে? মা বলেন, সে কি, তা হবে না? ভগবান সর্বত্র সব সময় রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপায় হবে, অন্য সব দেশে হচ্ছে না। সেবক বলেন, তুমি আমাদের ভালোবাসো কই? মা উত্তরে বলেন, তোমাকে আবার ভালোবাসি না? যে আমার জন্য এতটুকু করে তাকে ভালোবাসি, আর তুমি এত করছো। বাড়িতে যখনই যে জিনিসটি ধরি তোমার কথা মনে পড়ে। ভালো খুবই বাসি। তোমরা যে কয়টি এখানে রয়েছো তাদের প্রায় মনে পড়ে, তবে যারা দূরে আছে তাদের জন্য ঠাকুরকে জানাই, ঠাকুর তুমি ওদের দেখো, আমার তো আর মনে থাকে না। একজন ভক্ত লিখেছেন যে মা একদিন তার সামনে খুব তেজের সঙ্গে বলেন, যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। এক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে যারা মার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের কি আর আসতে হবে না? মা বলেন, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা যেন তোমাদের পিছনে একজন রয়েছেন। ঈশ্বরের উপর নির্ভর করে গৃহস্থ ভক্তেরা যাতে সংসারে কাজ সুসম্পন্ন করে, মা তাই চাইতেন। তার উপদেশ,
দুঃখ কষ্ট হয়, ঠাকুরকে ডাকো, তিনিই পথ দেখিয়ে দেবেন। মা সকলকেই শিক্ষা দিতেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করেন। এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থার সহ্য করে যাওয়াই প্রয়োজন।